আমরা আসলে পুরো জিনিসটা বিল্ড করছি এবং এসেনশিয়ালি উই বিল্ড 3 ওয়ার্ল্ডস। একটা হচ্ছে প্যারেন্টসদের দুনিয়া, যেখানে প্যারেন্টসদেরকে আমরা উই হেল্প টু গেট নলেজ, ইনফরমেশন এবং যা কিছু দরকার। আর কিডস ওয়ার্ল্ড, যেখানে যে গুফি লাইক কিডস টাইম এরা আছে। আর টিচার্স ওয়ার্ল্ড, যেখানে টিচার, কারণ হচ্ছে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এই সময়টাতে বাবা মা এবং শিক্ষক এই দুইটা গ্রুপের ইনফ্লুয়েন্স যেহেতু সবচেয়ে বেশি, সো উই কান্ট ইগনোর দোজ গ্রুপ। নাও আমরা যেহেতু প্রাইভেট সেক্টর, উই আর ইম্প্যাক্ট ড্রিভেন কোম্পানি, সো আওয়ার এন্টায়ার মডেল ইজ লাইক দিস, যে আমরা অপারেট লাইক এ রবিনহুড মডেল। মানে হচ্ছে বড় লোক যারা আছে তাদেরকে উই চার্জ ফর আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, দ্য প্যারেন্টস, দেন হোয়াট এভার মানি উই মেক, এইটা দিয়ে আমরা আন্ডার প্রিভিলেজ সেগমেন্টে উই সাপোর্ট। আমি জাস্ট এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার এই টার্গেট গ্রুপটা বুঝতে পেরেছে, যাদের মানি আছে, আপনি সব এসকোর্টের মানে ইনকাম লেভেলের দরকার, তাহলে ওদেরকে কিভাবে করছে এই ইনোভেটিভ আইডিয়াটা ওখানে কিভাবে নিয়ে যাচ্ছে? তো যেমন একটা এক্সাম্পল দেই, যে উই রান এ প্রজেক্ট কল পড়ুয়া। পড়ুয়া, সো ওইখানে আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশে 700-র মতো লাইব্রেরি করে দিছি। আমাদের তো নিজস্ব পাবলিকেশন আছে, এইজ অ্যাপ্রোপ্রিয়েট ওগুলো তো আছে, প্লাস মার্কেটে যেসব ভালো ভালো বই আছে ওই একটা স্ট্যান্ডার্ডের এগেনস্টে আমরা প্রত্যেকটা স্কুলে এরকম 200 করে বই যায়, প্রতিটা গ্রেডের জন্য 40টা করে, কারণ 40টা সপ্তাহ পায়। সো প্রতি সপ্তাহে সে একটা করে বই যেন বাচ্চা নিতে পারে। সো এইভাবে করে আমরা 700 লাইব্রেরি এখন পর্যন্ত করছি সারা বাংলাদেশে, and we are gonna do another 1000 in the next 3 years. So this is the world's largest private run school library project. খুবই খুবই হ্যাঁ, so this is one of the thing that we do. Another হচ্ছে যে ফর দ্য আন্ডার প্রিভিলেজ স্কুলস এবং এরা তাদের জন্য যে আমাদের যে টিচার ট্রেনিং বা এই প্রোগ্রামগুলো আছে, অনেকগুলো আছে রেকর্ডেড, উই প্রোভাইড ইট ফর ফ্রি, রাইট? সো উই ওয়ার্ক উইথ অলমোস্ট অল দ্য নন প্রফিট যারা এডুকেশন নিয়ে কাজ করে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। What usually they come to us and say, Wali, I have this project এবং এইখানে there is an innovation component, and we want you guys to come in and figure out that, and if you can make a way out how to sustain once the like donation is out. So আমরা একটু স্পেশালাইজ অলসো ইন দ্যাট, কারণ আমাদের জার্নিটাও তো ওইভাবেই শুরু, যে নন প্রফিট ছেড়ে যে কেউ যখন লাইট অফ হোপ নাম শুনে মনে করে আমরা একটা এনজিও, এবং নোবডি বিলিভস যে আল্লাহ আপনারা এই সেক্টরে লাইক প্রাইভেটলি অপারেট করতেছেন। সো সো উই কাইন্ড অফ ফিগারড আউট আ মডেল আর কি। আপনার কথা থেকে আরেকটু আসি, যেমন যেহেতু আমরা আলোচনাটা আজকে করছিলামই, আমাদের গল্প আলোচনা না, আমি আর আপনি গল্প করছি। সো গল্পের ভিতরে ছিল যে আমাদের যত্নের একটা কথা ছিল। সো আপনি যে অ্যাক্রোর যে কয়টা মডেল বলেন আর আপনাদের ওয়ার্কের এই বলেন যে ক্যারেক্টার ক্যাপাসিটি, এই জায়গাগুলোতে মানে শিশুর যত্নটার বিষয়টাকে কিভাবে নিয়ে আসেন? আচ্ছা, সো মানে স্পেসিফিক কিছু করেন নাকি এটা ইনবিল্ড? এটা বেসিক্যালি ইনবিল্ড থাকে। সো যেমন ধরেন যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে অ্যাওয়ারনেসের, প্যারেন্টসদের অ্যাওয়ারনেসের জায়গাটা, রাইট? আমরা দেখেছি যে নন প্রফিট অর্গানাইজেশনও যেহেতু আমি কাজ করে আসছি, এবং লাইক উই হ্যাভ অল দ্য কলিগস উই আর ওয়ার্কিং টুগেদার, যেখানে আমরা দেখছি যে আন্ডার প্রিভিলেজ সেগমেন্টের অফেন টাইম ওরা যে পরিমাণ নলেজটা পায়, বিকজ দ্য নন প্রফিট অর্গানাইজেশন দে আর গোয়িং টু দেম টকিং অ্যাবাউট দিস। মিডল ক্লাস মা বাবা যখন প্রথম প্রেগনেন্ট হয় বা হয় এনাফ তারাও জানে না, কিন্তু সো 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 এই যে অ্যাওয়ারনেসের জায়গাটা এবং মেকিং দ্য রাইট ডিসিশন অ্যাবাউট দেয়ার চিলড্রেন, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মায়ের জন্য। এই পুরো জিনিসটা সে ওই যে টগোমগো প্যারেন্টিং অ্যাপটা থেকে নিতে পারে। আরেকটু এটা কানেক্টিং জিনিস করি যে আপনি জানেও না বলছেন, যেমন আমরা জানি যে লো ইনকাম গ্রুপে বা এই ধরনের কমিউনিটির ভিতরে যেহেতু একটা এনজিও রান বা বিভিন্ন সংস্থা রান থাকে, সো তাদেরকে একসাথে নিয়ে আসার জন্য একটা ইনিশিয়েটিভ থাকবে। প্রোগ্রামের মডেলটার ডিজাইনই তাই থাকে, যে একটা প্যান্টিং সেশনে আসবে, যে কথাগুলো আপনি বলছেন যে একদম মার গর্ভ থেকে প্রথম ফার্স্ট 1000 ডেজ বা আমাদের সেকেন্ড 1000 ডেজ কথা বলছি, প্রত্যেকটা স্কোর যেরকম গুরুত্বপূর্ণ, ওই স্পেসিফিক মডেলগুলো যাচ্ছে, প্যারেন্টের সাথে কথা হচ্ছে, তারা রিচ করছে, তাদেরকে আনছে, সো তারা শুনছেন, বাচ্চাদের সাথে করছেন, কতটুকু করছেন সেটা পরের, কিন্তু একটা সিস্টেম আছে ধরেন যেখানে যেখানে কাজ হয়। কিন্তু আপনারটা তো সেলফ
অ্যাভেল করতে হবে একটা তাকে। হচ্ছে সেলফ পেস, হ্যাঁ, মানে সেলফ পেজ। একটা তো হচ্ছে হ্যাঁ মানে সো ওয়েন ইউ আর ইউজিং দ্য অ্যাপের ভিতরে কি কি আছে, একটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনার কাছে অটোমেটিকলি চলে যাচ্ছে নোটিফিকেশন যে আচ্ছা, আপনার বাচ্চার এখন এই এই স্টেজে আছে, যদি সে ডেভেলপমেন্ট এটাকে স্টেজ। রেজিস্ট্রেশন করে হ্যাঁ ঢুকে। হ্যাঁ মানে ইটস এক্স্যাক্টলি, ফ্রি। ইটস এ ফ্রি। আমি ওই জায়গাটাই বলছি যে আপনি এই রিচটা বাড়ানোর জন্য, যেমন আপনি চাচ্ছেন যে আমাদের অনেকে আপনার এই প্রোগ্রামটার সাথে এঙ্গেজড হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা টেকনোলজি, আমি খুব ভালো টেকনোলজি বুঝি না, এই জন্য জিজ্ঞেস করছি যে এই জায়গাটাতে আপনি আপনাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করে, যে আপনি কেউ যদি এটা মানে সে হয়তো অনলাইন চেক ইন করে ঢুকে তারপরে মেম্বার হলো বা এটা নেট করলো, তার কাছে নোটিফিকেশন, এছাড়া কি আরো অ্যাওয়ারনেসের জন্য যে আপনারা একটু গোমোগোটা দেখেন কিংবা এটার মধ্যে এটা আছে, এগুলোকে করার জন্য, পাবলিসিটি মানে করার জন্য বা আপনার এটাকে আরো সচেতন করার জন্য সোসাইটিকে, মিডিল বিভিন্ন ইনকাম গ্রুপে যদি বলেন, কারণ আমাদের বর্তমান যুগটা এরকম, আমরা পুরো কান্ট্রিতেই দেখছি সবার কাছে স্মার্টফোন, তারা ঢুকতে পারছে। এটা আশা করলে হবে না যে আমার শুধু এই ইনকাম গ্রুপেই এটা দেখবে। এখন আমরা আমাদের প্রত্যাশা এই ধরনের যে সবাই। সুবিধাগুলো যেন সবাই এক্সেস করতে পারে, সেটার জন্য তো কাজও হচ্ছে। তো আপনারা এটা কিভাবে রিচ করেন? আচ্ছা, সো একটা তো হচ্ছে যে ডিরেক্টলি লাইক সোশ্যাল মিডিয়া, লাইক ফেসবুক, ইউটিউব, গুগল, সো দোজ আর স্ট্যান্ডার্ড স্টাফ। আমরা রিসেন্টলি হচ্ছে যে গার্মেন্ট সেক্টরে ঢুকছি। আচ্ছা। সো উই হ্যাভ এ প্রজেক্ট গোয়িং অন উইথ ইউএনএফপিএ অ্যান্ড ব্র্যাক অলসো ওয়াজ পার্ট অফ দ্যাট আর কি। সো আমরা অলরেডি মানে 20-30টা গার্মেন্টসের যারা মাদার আছে, ওয়ার্কিং মাদার আছে, তারা অলরেডি ইউজিং দিস প্যারেন্টিং অ্যাপ। এবং ওইখানে আমরা ইভেন সো সো ওইটা একটা ওয়ে যে যে ডিরেক্টলি গোয়িং টু দ্য ওয়ার্ক প্লেস, right? Like now we are going to different corporates and with the HR এর সাথে কথা বলে we are organizing sessions, parenting sessions. Online we regularly organize sessions for parents. আমাদের এই কোভিডের সময় যেটা হয়েছিল, প্রায় মানে 2 বছর টানা প্রতি সপ্তাহে আমরা লাইভ সেশন করতাম, যেখানে প্যারেন্টসরা জয়েন করতো এবং সারা বাংলাদেশের টপ এক্সপার্টরা এসে বিভিন্ন টপিকে ওগুলা কথা বলেছেন। হ্যাঁ, সো এইভাবে করে সো আমরা ওই ওই ডিস্ট্রিবিউশনটা, সো রাইট নাও ফর এক্সাম্পল আমাদের অ্যাপটাতে 3 লাখের মতো প্যারেন্টস সারা বাংলাদেশ থেকে কিন্তু কানেক্টেড আর কি। হ্যাঁ, সো সো দিস ইজ সাম অফ দ্য ওয়ে যে আমরা কিভাবে সামনে নিয়ে যাচ্ছি এটাকে। পাশাপাশি ওই যে যেটা বলছিলাম যে আমরা তো ট্রেনিংও করাই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের। সো আমাদের অ্যাপের ভেতরেও যেমন আছে, তেমনিভাবে আমরা অনলাইনে লাইভেও এই জিনিসগুলো 2 মাসের সার্টিফিকেট কোর্স, লাইক ওয়ার্কশপ সেশনস, এই জিনিসগুলো করানো হয় বোথ প্যারেন্টস অ্যান্ড টিচারদেরকে আর কি। সো ইয়া। হ্যাঁ, সুন্দর একটা কথা বললেন যে আপনি আমরা অনেক সময় ভাবি যে যারা মানে প্যারেন্টসকে করলে হবে কিংবা শিক্ষকদের বা টিচারদের করলে হবে কিংবা ফ্যাসিলিটার কেয়ার গিভারদের করলে হবে, কিন্তু আমরা যদি দেখি যে মানে ইসিডিকো সিস্টেমে একটা শিশুকে নিয়ে কারা কারা তার চারিদিকে আছেন, শিশুর সাথে যারাই ইন্টারাকশন করছেন, যারাই তার টাচে আছেন, আসলে এই নলেজটা সবার জন্য দরকার, দাদা দাদি নানা নানি, এক্স্যাক্টলি সবার জন্য দরকার। হয়তো আমরা দাদাদিকে ডিরেক্ট আনতে পারি না, কিন্তু একজন দুজন যিনি শুনছেন দেখছেন, উনি এটা আসলে কনভে করবে ফ্যামিলি সবাইকে। এইটা একটা গুরুত্বপূর্ণ। এবং কিন্তু আমি যেটা মানে বলতে চাচ্ছি যে ক্যাপাসিটির জায়গাটা আপনি বলছিলেন, ক্যাপাসিটির এই জায়গাটা যে যারা শিশুকে ডিল করবে তাদের স্কিল হওয়ার, দক্ষতাটা হওয়া, তার জ্ঞান এবং দক্ষতা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা বলি যে অনেক সময় শিশুকে আমরা ভালোর জন্য ভালোবেসেই করি, ভালোবেসে শিশুর জন্য ক্ষতিই করে ফেলি না জেনে। এই বাবা মা হিসেবেও আমরা করি অনেক ক্ষেত্রে, আমরা চারিদিকে দেখি যে শিশুর কিন্তু তার যে ডেভেলপমেন্ট, তার সব কাজ আমরা করে দিই। দেখবেন যে বাচ্চাদেরকে একদম জামা টামা 5-6 বছর 7 বছর জামার বোতাম লাগিয়ে দেওয়া হচ্ছে, পুরো রেডি করে দিচ্ছে, মা আমি মা খাইয়ে দিচ্ছি। কিন্তু আমরা দেখেন কি মিস আউটটা করছি, এই মেসেজটা যেতে হবে যে তার যে বয়স, সেই বয়সে ওই কাজগুলো তাকে করতে দিতে হবে, নিজের করতে পারার কথা, তার ওইটা করতে পারার কথা। অথচ এগুলো আমরা না বুঝে হয়তো করি। এর জন্য কেয়ার গিভার, সেটা মা কেয়ার গিভারই হোক আর মানে প্রফেশনালরাই হোক, তাদের স্কিলের জায়গাটা অনেক, যেটা আপনারা কভার করছেন। আবার আমরা দেখেছি যে ধরেন ক্যাপাসিটির এই জায়গাটা, একটু আগে আমরা আপনি প্লে ল্যাবের কথা বলছিলেন, বা আমরা বেনের প্ল্যাটফর্ম থেকে ক্যাপাসিটি নিয়ে আমরা অনেক অ্যাওয়ারনেস রিলেটেড আমরা অনেক সেশন করি, ওয়েবিনারগুলো করি এই সচেতনতার জন্য। তো এই জায়গাটা একজন কেয়ার গিভারের কিন্তু, যিনি বাচ্চাকে ডিল করবেন, তার চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এটা ছাড়া হয় না। একটা সময় ছিল যে এমনিই নেমে গেছে, তারপরে আসেন যে সে শিশু যেহেতু, তার কিন্তু প্লে বেস প্যাডাগজিগুলো বুঝতে হবে, শিশুর সাথে খেলে খেলে কাজগুলো করতে হবে, খেলার থ্রুতেই কিন্তু তার লার্নিংটা হচ্ছে, ডেভেলপমেন্টটা হচ্ছে। আবার এখানে তার যে ওয়েলবিং এর ব্যাপারটা,
কেয়ার গিভার, সে মা হোক যেই হোক, তার যেরকম ভালো থাকার ভালো লাগার ব্যাপার, শিশুর কিন্তু ওয়েলবিংটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি একটা কম্পোনেন্ট বলেছেন যেটা প্রবলেম সলভিংয়ের সাথে আপনি ইমোশনাল কথাটা বলেছেন। প্রত্যেকটা মডেলে আমরা দেখেছি, যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট ডোমেনকে ঘিরেই মানুষ চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এগুলোকে মাথায় রেখেই ডিজাইন করে, কিন্তু কতটুকু আমরা নিয়ে যেতে পারছি ওখানেই হচ্ছে চ্যালেঞ্জ। ওই জায়গাটাতেই মানে দেখেন, মানে প্রাইভেট সেক্টর, দ্য ওয়ে উই থিঙ্ক, আমরা জানি যে দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বিইং মেড অন ডেভেলপিং দোজ